হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা আলোচনা করবো জিপিকিউ পার্ট নিয়ে। তো আমরা অনেকেই জিপিকিউ এর কাজ করতে চাই এবং জিপিকিউ হতে চাই। অবশ্যই জিপিকিউ হতে হলে আপনার কিছু ক্রাইটেরিয়া জানতে হবে, সেই ক্রাইটেরিয়াগুলো নিয়ে আমি আলোচনা করব। তো আজকের যে জিপিকিউ পার্টগুলো থাকবে, অবশ্যই আপনি যদি এটি মেনে চলেন বা এগুলো যদি আপনি ফলো আপ করেন, অবশ্যই একজন ভালো দক্ষ জিপিকিউ আপনি হতে পারবেন। তো তার আগে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমাদের স্লাইড ভিডিওতে আমরা জিপিকিউর রোলগুলো জেনে নিই। জিপিকিউ বলতে আমরা কি বুঝি? জিপিকিউ গাইডলাইন ফর প্রোডাকশন অ্যান্ড কোয়ালিটি। জিপিকিউ হলো বায়ারের একজন প্রতিনিধি হিসেবে গার্মেন্টস উৎপাদনের সময় পোশাকের গুণগত মান নিশ্চিত করা এবং প্রোডাকশন ও কোয়ালিটির জন্য সঠিক পরামর্শ দেওয়া। প্রথম আউটপুট গার্মেন্টস পিপি স্যাম্পলের সাথে স্টাইলিং মিলিয়ে দেখা। জিপিকিউ কী ফলো আপ করে? নাম্বার 1, নতুন কোনো অর্ডার কনফার্ম হলে ফাইল তৈরি করা। নাম্বার 2, ফাইলের সকল ডকুমেন্ট মার্চেন্ট থেকে সংগ্রহ করা। নাম্বার 3, পিপি মিটিং, পিপি কমেন্টস ও পিপি স্যাম্পল সংগ্রহ করা। নাম্বার 4, আপডেট পিওশিট সংগ্রহ করা। নাম্বার 5, স্টাইল আর্টওয়ার্ক কালার সস কার্ড সংগ্রহ করা। নাম্বার 6, অ্যাপ্রুভ টিম কার্ড ও অ্যাক্সেসরিজ ডকুমেন্ট সংগ্রহ করা। নাম্বার 7, ফেব্রিক ইনভেন্টরি আপডেট রাখা বা খোঁজখবর রাখা। নাম্বার 8, পিপি মিটিং অ্যারেঞ্জ করা, অর্থাৎ আমাদের পিপি অ্যাপ্রুভ হওয়ার পর আমাদেরকে পিপি মিটিংয়ের অ্যারেঞ্জ করতে হবে। নাম্বার 9, প্রোডাকশন প্ল্যান বা প্ল্যানিং ডিপার্টমেন্ট থেকে নেওয়া, আমাদের কবে সুইং দেবে সে বিষয়ে প্ল্যানিং ডিপার্টমেন্টের সাথে আলোচনা করে প্রোডাকশন প্ল্যান নেওয়া। নাম্বার 10, ডেইলি প্রোডাকশন আপডেট রাখা, অবশ্যই আমাদের প্রতিদিন যে সুইং আউটপুট হবে সেটা আপডেট আমাদেরকে রাখি। ইন্সপেকশন আমরা করে থাকি, একজন জিপিকিউ হিসাবে কি আমরা ইন্সপেকশন করে থাকি। নাম্বার 1, ইন প্রসেস ইন্সপেকশন করা। ইন প্রসেস ইন্সপেকশন বলতে আমরা প্রত্যেক প্রসেসের গিয়ে আমরা যে ভিজিট করে দেখি, মূলত এটা ইন প্রসেস ইন্সপেকশন বলা হয়ে থাকে। আর এখানে কোনো সমস্যা পাওয়া গেলে সেটা প্রোডাকশন লোকদের সাথে আমরা ডিসকাস করবো বা আলোচনা করে থাকি। নাম্বার 2, ইনলাইন ইন্সপেকশন করা। নাম্বার 3, প্রি ফাইনাল ইন্সপেকশন করা, অর্থাৎ প্রি ফাইনাল ইন্সপেকশন আমরা কখন করে থাকি? যখন একটা অর্ডারে 50% গুডস প্যাকিং হয়ে যায়, সকল অ্যাক্সেসরিজ ডকুমেন্ট লাগানো থাকে, তখন আমরা প্রি ফাইনাল ইন্সপেকশন করে থাকি। নাম্বার 4, ফাইনাল ইন্সপেকশন করা। ফাইনাল ইন্সপেকশন বলতে 100% গুডস রেডি হওয়ার পর আমরা যে ইন্সপেকশন করে থাকি, মূলত সেটাই ফাইনাল ইন্সপেকশন করা। উপরোক্ত ইন্সপেকশন করার পর পাওয়া সমস্যাগুলো নিয়ে উৎপাদন বা প্রোডাকশন ও কোয়ালিটি লোকের সাথে আলোচনা করা, যেন পরবর্তীতে সমস্যাগুলো না তৈরি হয়। এই বিষয়ে উৎপাদনের সাথে জড়িত সকল সেক্টরকে সচেতন করা। আমরা জিপিকিউ যারা রয়েছি, যারা জিপিকিউ কাজ করে, তারা এগুলো সকল ডকুমেন্ট এবং এই দায়িত্বগুলো অবশ্যই পালন সঠিকভাবে করলেই একটা স্টাইল ভালোভাবে শিপমেন্ট করা খুব সহজেই সম্ভব।